আমি রান্না করব, তুমি একটু তরকারিগুলা কাইটা দাও। আমার সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। তুমি আমারে কও আমি কাটা বসা করবো? তোমার এত বড় সাহস কেমনে হলো আমার এই কথাটা কর? আমি কি তোমার বাড়িতে রাঁধতেইছি নাকি? না না, আমি তো ওইভাবে কই নাই। বড় ভাবি উঠার ঝাড়ু দিতেছে, আমার তো রান্নাটা সময় মতো শেষ করন লাগবো, তোমার তো আবার খাওনটাও দেওয়ান লাগবো। তোমরা কে কি করতেছো সেটা আমার দেখার বিষয় না, আমারে সময় মতো খাওন দিবা। আর তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তোমার সাহস দেখে আমি অবাক হইতে, একটু কাজ করলে কি হইব? তোমার হাতে কি ঠোসা পড়বো? তুমি তো টাইম টু টাইম খাবার চাও, আমার কাছে যাই বিচার দাও। আম্মা তো আমগোটা দুনিয়ার কথা কয়। কি যত বড় মুখ না তত বড় কথা কইলে আমারে? তোমরা তো লেবারের বউ আর আমি হার মাইয়া, তুমি কি এটা জানো না? হ্যাঁ আমরা মানলাম আমরা বউ, কিন্তু তোমার মাই যে চোখে আম করে দেখে, আমরা বউ হইলেও কি আমরা মানুষ না? আজকে ভাইজান আসুক, যাও চোখ সামনে থেকে দূরাও। আব্বা আপনি আমাকে ডাকছেন কে? ডাকছি কি সাধে? আমি সবকিছুই দেখছি, এমন অবস্থা দেখে তো আমি ঠিক থাকতে পারি না। তোমরা আমার ছেলের বউ, আমার মেয়ের মতনই, বুঝছো? এই জন্য আমি বাজার থেকে আপেল আনছি। ধরো ধরো মা, ধরো। একটু ভালোবাসাবাসি চলতেছে না? হ্যাঁ ভালোবাসাবাসি চলতেছে, আপেল আইনা এই দুই শয়তানেরে খাওয়ানো হইতেছে আমারে না জানাইয়া। আমি বুঝলাম না, তুমি বউ দুইটার লগে এরকম ব্যবহার করো কেন? তুমি মেয়েদের যেমন দেখো, এই বউ দুইটারে তুমি এরকম দেখতে পারো না? চুপ করো। বউ বউ আর মাইয়া মাইয়াই। তোমার একটা কথা সাফ সাফ করে দেই, আমার মাইয়া খাওয়ানোর পরে যা থাকবো তাই ওরা খাইবো, আর না থাকলে না খায়া থাকবো। তোর এত বড় সাহস হয় কি কইরা? তুই আমার বোনের মারতে চাস? হ্যাঁ, কে দিছে তোর এত বড় সাহস এই বাড়িতে? ও ছোট হয়ে আমার লোকে বেদবি করছে, আমি তো শাসন করছি, এটাই কি আমার ভুল? আমার বোন বেয়াদবি করুক বা না করুক সব হজম করবি। তগো তুই বোর কাজ হইতেছে কি জানো? সবকিছু হজম করা। আর আমার বোনকে থাপ্পড় দিতে চাস, আমার বোনে রান্না করে পাঠাতে চাস, তো তোরা আইসত কেন? তোরা কেন আসত এই বাড়িতে? তগো বিয়া করে আনছি কি জানো? পালঙ্কের মধ্যে বসায় খাওয়াইতে। হ্যাঁ আরাম দাদি, বাপের বসে কোনোদিন আপেল খাস নাই? আমি কি করছি? আমরা কি আব্বার কাছে আপেল খাইতে চাইছি? আব্বাই তো আপেল আইনা আমাকে কইলো যে খাও। এই তুই কি করছস না করছস সেটা আমি জানি না, তুই আব্বার লগে মিললাম মার লগে ষড়যন্ত্র করস না? এই কথা তুমি কইতে পারলা? আম্মাই তো আরো উল্টো আমগো দুইজনের হাত থেকে আপেল কায়রা নিয়ে গেল, যা তা কই অপমান করলো। খবরদার, তুই আমার মার নামে একটা উল্টা পাল্টা কথা কবি না, আর যদি একটা উল্টা পাল্টা কথা কর তাহলে গিটি ধরে এই বাড়ি থেকে বাইর করে দিবি। ছোট বউটা যে বিছনাত পড়ে রইছে, তুমি ডাক্তার কাছে নিয়ে যাইবা না? ছোট বউ অসুস্থ, আমি নিয়ে যাবো কেন? হ্যাঁ আমার কি ঠেকা লাগছে? তুমি করবা কে? তোমার মেয়ের যদি কিছু হইতো, একটা পিঁপড়ে যদি কামড় দিত, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতা। আমার পোলাই ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারে না? আরে আমার পোলায় তো ঠিক গিলিয়ে যেত। আমার পোলার কান্ডা একেবারে বাড়ি করে রাখছো। শুনো, আমার একদম জ্ঞান দিবা না। তোমার যদি ছেলের বউ লেগে এতই দরদ লাগে না, আরেকখান বিয়া করো। এই বউরে কও তোমার ছেলের বউ গো যত্ন করবো, ঠিক আছে? কি রে মা, তোর কিছু খাইতে মন চায়? ও মা, আমার না সেমাই খেতে মন চাইতেছে। সেমাই খাবি? দাঁড়া। বড় বউ, ছোট বউ, তুমি এত ডাকন লাগে কে? এক ডাকে লগে লগে আয় পড়বা। যাও সেমাই রান্না করে নিয়ে আসো। ঘরে তো দুধ নাই, এখন যদি দুধ আনতে যাই তো মোল্লা বাড়িতে যাইতে হইব। এই অবস্থায় মোল্লা বাড়িতে যাবো দুধ আনতে? মোল্লা বাড়িকে গ্রামের বাইরে এমন কইরা কইতাছো জানি 3 দিন লাগবো যাইতে। শোনো, এত ঢং করো না। এই পৃথিবীতে কি শুধু তোমরাই মা হইতাছো? আমরা মা হই নাই?